আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করব, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের সাথে কচু শাকের কম্বিনেশন, কি বলবো। যারা ইলিশ প্রেমী আজকের রেসিপিটি তাদের জন্য মূলত। আসসালামু আলাইকুম, পেটুক প্ল্যানেটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তবে রান্না শুরু করা যাক। শুরুতেই বলে নিচ্ছি, কচু শাকগুলোকে আগে থেকে পরিষ্কার করে গরম পানিতে সেদ্ধ করে নিতে হবে। এরপরে এটা সাইড করে রেখে মেন রান্না শুরু করা যাক। এই পর্যায়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে এটাকে একটু ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। কালারটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পেঁয়াজ কুচি, আধা চামচ রসুন কুচি দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে অল্প একটু পানি অ্যাড করে নিব। এরপরে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আধা চামচ হলুদ, 1 চামচ লবণ এবং আধা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। এরপরে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলাটাকে কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ একটু পানি দিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে মাছের মাথাগুলো অ্যাড করে নিব। আমরা এখানে মাছের মাথা দিয়ে মূলত এটা রান্না করি, কিন্তু আপনারা চাইলে মাছের লেজা বা মাছের অন্য কিছু দিতে পারেন। তবে আমরা মূলত এটা পছন্দ করি ইলিশ মাছের মাথা দিয়ে। এরপরে এই মশলার সাথে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো সব অ্যাড করে নিতে হবে। সকল ধরনের মশলা অ্যাড করার পরে এবার পালা হচ্ছে মাছটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার। এবার ধীরে ধীরে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে দ্রুত মাছটা সেদ্ধ হয়ে যায়। এরপরে মাছটা কষা হয়ে গেলে এরপরে পালা হচ্ছে এই মাছের সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো অ্যাড করে নেওয়ার। এবার সবগুলো কচু শাক মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। 80% রান্নার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পালা হচ্ছে কচু শাকটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া। এটা একটু সময় নিয়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। এইবার কচু শাকের সাথে কোরানো নারকেল অ্যাড করে নিতে হবে। এই নারকেলটা দেওয়ার কারণে কিন্তু কচু শাকের স্বাদটা অনেক বেশি ভালো হয়। নারকেলটা আপনারা চেষ্টা করবেন মাস্ট অ্যাড করতে। এরপরে তরকারিটা ঢেকে দেব, যাতে কচু শাকটা একদম প্রপারলি রান্না হয়ে যায়। তবে লক্ষ্য রাখবেন চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অলরেডি অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তরকারিতে 2 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে নিব। গরম মশলাটা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন কিন্তু পালা অনবরত নাড়ার, কারণ নাড়াটা যদি অফ করি তাহলে কিন্তু তরকারি কড়াইয়ের সাথে লেগে যাওয়ার চান্স থাকে। তরকারিটা আসলে এখানে রান্না হয়েই গিয়েছে, কিন্তু এখানে ওয়েট করতেছি আর একটু ভাজা ভাজা করার জন্য। তাই বারবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, নাড়া অফ করা যাবে না। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিটে দিয়ে কিছুক্ষণের জন্য কড়াইয়ের মধ্যে তরকারিটাকে রেখে দেব, যাতে করে তরকারিটা আরও বেশি ভাজা ভাজা হয়ে যায়। এই তরকারিটা আসলে একটু ভাজা ভাজাই ভালো লাগে খেতে। রান্না কিন্তু হয়ে গিয়েছে। যারা এখনও পর্যন্ত এই রান্নাটা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা ট্রাই করেছেন তারাও কিন্তু জানাবেন কার কার এটা পছন্দের খাবার। আশা করি যারা রান্নাবান্না একদমই পারেন না তারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।